খুব মন দিতে হবে। বলছে দুটি কারণে ভক্তের চরণধুলি পাওয়ার জন্য। আচ্ছা, আপনাদের চাইলে দেবেন? গোবিন্দ চাইলে আপনাদের চরণধুলি দেবেন? দেবেন না। আর সামনে হারলে তো চরণধুলি উল্টে যাবে না, পেছনেই থাকেন। দুটি কারণ। কি কারণ? আহা, একটি কারণ হলো ভক্তের চরণধুলি না মাগলে কারো ভক্তি হবে না, ভক্তি বিমুখতা কাটবে না, এই এক কারণ। আর আমি পবিত্র হব বলে ভক্তের চরণধুলি মাগি। কথাটা কি যুক্তিযুক্ত হলো? ভগবানের মধ্যে অপবিত্রতা আছে, এটা কি মেনে নেবেন কেউ? সচ্চিদানন্দ, যার নাম নিলেই পাপ দূর হয়, যার নামে জগৎ বিশুদ্ধ হয়, যার নামে এই জগৎ, ত্রিজগৎ না অনন্ত জগৎ শুদ্ধ শুদ্ধ সাত্বিকময় হয়ে যায়, সত্য উজ্জ্বল হয়ে যায়, তিনি বললেন আমার অপবিত্রতা দূর করবার জন্যই আমি ভক্তের চরণধুলি অঙ্গে মাখি। বড় মার্মিক কথা। প্রথমেতে আসি যে ভগবান বলছেন আমি পবিত্র হব বলে। কেন প্রভু? তোমার মধ্যে অপবিত্রতা তো কিছু নাই। সচ্চিদ আনন্দ দিয়ে তোমার স্বরূপ গড়া, তুমি চিন্ময়, তুমি সচ্চিদ আনন্দময়, প্রেমময়, আনন্দময়, তুমি সন্দিনী সম্বিত লাদিনী শক্তি দিয়ে তোমার তনু গড়া, তোমার শরীরে আবার অপবিত্রতা কোথায়? আহা, দেখুন, এই জন্য কোন ভক্তকে অপবিত্র জ্ঞান করবেন না। হয়তো গায়ে ধুলাবালি মাখা দেখছেন, বা গায়ে ফোড়া হয়েছে, পাটা ফেটে রক্ত পড়ছে, ইনাকে প্রণাম করব? ওইটা কিন্তু আপনার পরীক্ষা। একটা লীলা মনে পড়ে, সনাতন গোস্বামী বনপথ দিয়ে যাচ্ছিলেন লীলাচলে। এই লীলাচলে যেতে গিয়ে উনি এই জঙ্গলে পড়া একটা কুয়োর জলে, দূষিত জলে পাতা পড়ে গেছে, ওই জলে স্নান করে গায়ে একটু খোস পাসটা হয়েছিল, কুণ্ডু রসা হয়েছিল। সনাতন গোস্বামী স্বভাবত দন্য। উনি কোথায় গিয়ে উঠতেন জানেন? হরিদাস ঠাকুরের ভজন কুটিরে, সেই সিদ্ধ বকুলের তলে হরিদাস। আর হরিদাসকে দর্শন দিতে মহাপ্রভু প্রতিদিন আসতেন। শুনেছেন সনাতন এসেছে, সনাতনকে দেখেই প্রভু দৌড়েছেন সনাতনকে আলিঙ্গন দেবে বলে। স্বভাবত সনাতন বারবার পিছিয়ে যাচ্ছে, প্রভু এই পামরকে, এই পাপীকে, অস্পৃশ্যকে তুমি স্পর্শ করো না, দেখছো না আমার গায়ে কুণ্ডরসা খোঁজ পাঁচটা হয়েছে। প্রভু যতবার আলিঙ্গন করতে যায় ততবার পিছিয়ে যায়। স্বভাবত দণ্ড বলে আমাকে ছুঁয়ো না, পাপী না হলে কারো গায়ে কুণ্ডরসা হয়? মহাপ্রভুর উত্তরটা দেখুন। মহাপ্রভুর চোখে জল এসেছে। সনাতন, কেন পিছিয়ে যাচ্ছ? এসো, বুকে এসো। সনাতন, তুমি হয়তো জানো না, কৃষ্ণ আমার ভক্তিকে পরীক্ষার জন্য তোমাকে এই এই অবস্থায় আমার কাছে পাঠিয়েছে। মহাপ্রভুর ভাবনা দেখুন। আচ্ছা, আমরা কি করতাম? যার গায়ে খোঁজ পাস না তাকে জড়িয়ে ধরবো? মহাপ্রভু বললেন কৃষ্ণ আমার ভক্তি পরীক্ষার জন্য তোমার নিত্য শরীর, চিন্ময় শরীর, তোমার শরীরে এ খোঁজ পাসরা হতে পারে না। আসলে কৃষ্ণ পরীক্ষার জন্য এই অবস্থায় পাঠিয়েছেন, আমি তোমাকে দেখে দূরে সরিয়ে দেই কেনা, তোমাকে কোল দেই কেনা, আমাকে কেন কৃষ্ণের কাছে হেরে যেতে বলবে? ভক্তি পরীক্ষায় কেন আমি পরাজিত হব? সনাতন, কৃষ্ণ পাঠিয়েছেন আমার বৈষ্ণবত্ব পরীক্ষার জন্য, তুমি এসো। সনাতন তাও রাজি নয়, প্রভুকে ছুতে দেন না। পরের দিন সনাতন বললে প্রভু আমার মতো কুণ্ড রসাকেও আলিঙ্গন করতে ছুটে আসে, আর আমি বারবার বারবার প্রভুকে ব্যথা দিচ্ছি যে প্রভুকে ছুতে পারবো না, প্রভুর ইচ্ছা পূরণ করতে পারবো না, প্রভু কষ্ট পাচ্ছে, এ দেহ রাখবো না, রথের সামনেই দেহ বিনাশ করে দেব। পরের দিন মহাপ্রভু এসে বলছেন ছল ছল নয়নে, সনাতন, দেহ ত্যাগ করলে যদি কৃষ্ণ পাওয়া যেত আমি 1000 বার এ দেহ ছেড়ে দিতাম। দেহ ত্যাগ করলে কৃষ্ণ পাওয়া যায় না। শোনো, তোমার অধিকার নেই ওই দেহ ত্যাগ করবার, কারণ ওই দেহ তো আমারই। আচ্ছা, আমার বস্তু তুমি কেন বিনষ্ট করতে যাবে? আমার অনুমতি ছাড়া আমার বস্তু তুমি নষ্ট করতে পারো না। এই দেখুন, ভক্তকে ভগবান কিরু বলেন, আমার বস্তু, তোমারও শরীর আমার অনুমতি ছাড়া আমার বস্তু তুমি নষ্ট করতে পারো না। কতগুলো আমি দ্রুত বলে যাচ্ছি, কিন্তু ভগবান ভক্তকে কি মনে করে? আমারই শরীর ওটা, আমার শরীর, আমার অনুমতি ছাড়া তুমি কেন নষ্ট করবে? আর তুমি কুণ্ড রসা বলছো তো,
সনাতন তবে শোনো, নিজের মুখের লালা কি নিজে কেউ ঘৃণা করে? নিজের মুখের লালা গায়ে লাগলে তো কেউ ঘৃণা করে না। ছোট বাচ্চার গায়ে মল মূত্র মাখা থাকে, মা তো আদর করেই তাকে নিয়ে পরিষ্কার করে। তুমি আমাকে আলিঙ্গন দাও। আলিঙ্গন দেওয়ার সাথে সাথে বললেন, ও সনাতন, কর্পূরার চন্দনের সুবাসিত গন্ধ তোমার সে অঙ্গে কোথায়? কণ্ঠস্বর গন্ধ। এটা কর্পূরার চন্দনের সুগন্ধ তোমার অঙ্গে। দেখুন, ভক্তকে কাছে পেয়ে ভগবানের অনুভূতি দেখুন। খবরদার, বলি কি গুরুদেবের পা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, ওই জল করে পাবো? মহাপ্রভু কুণ্ডরসা দেখে সনাতনকে জড়িয়ে ধরছেন আর বললেন, এটা সুবাসিত চন্দন আর ফুলের পাপড়ির যে সুগন্ধ, রেণুগন্ধ, পদ্মগন্ধ আমি পাচ্ছি। ঠিক এইখানে উদ্ধবকে কৃষ্ণ ভগবান ভাগবতে বললেন, ভক্তের চরণ ধুলে আমি মাখি কেন জানো? আমি পবিত্র হব বলে। প্রভু, তোমার আবার অপবিত্রতা কি? একটা কথা বলি, এই জগতে সেই ব্যক্তি অপবিত্র যে অপরের কাছে ঋণী। ঋণী ব্যক্তি কখনো পবিত্র হতে পারে না। যে জগতে ঋণগ্রস্ত সে সব সময় নিজেকে অপবিত্রই জ্ঞান করে। ঋণ মুক্ত হয় হলো পবিত্র হওয়া। ঋষির কাছে ঋণ, দেবতার কাছে ঋণ, পিতামাতার কাছে ঋণ, যিনি এই ঋণ শোধ করার সেবা দিয়ে চেষ্টা করেন, ইনি পবিত্র। ঋণ থাকতে কোনো মানুষ পবিত্র হতে পারে না। এই জন্য ভগবান বললেন, আমার ভক্ত আমার ভজন করে, আমি ভক্তকে কিছু দিতে চাইলেও ভক্ত বিনিময় নেয় না। সে না স্বর্গ, না মুক্তি, না সাযুজ্য, না সারূপ্য, না শাস্তি, কিছুই নেয় না। বলতে পারো, উদ্ধব, আমি ভক্তের কাছে ঋণ হয়ে যাই, কারণ ভক্ত সর্বস্ব জলাঞ্জলি দিয়ে আমার ভজন করে, আমি বিনিময়ে ভক্তকে কিছু দিতে পারি না। এই জন্য যে যার কাছ থেকে নেয়, দিতে পারে না, সে তো তার কাছে ঋণী। আমার ভক্ত ইহকালে পরকালে আমার কাছে আমার সেবা ভিন্ন কিছু চাই না। এই জাতীয় ভক্তের কাছে আমি ঋণী, তাই ভক্তের মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না। তবে জানো, যে ব্যক্তি ঋণী সে যদি মহাজনের চরণ ধুলি মাথায় নেয়, অঙ্গে মাখে, তবে কিছুটা ঋণ মুক্ত হয়। দেওয়ার সামর্থ্য তো নাই। আমি আমার ভক্তকে কিছু দিতে চাইলেও ভক্ত গ্রহণ করে না, তাই ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখেছে যাতে আমি পবিত্র হতে পারি। আমি ঋণ তো ভক্তের কাছে আমি ঋণী, যাতে পবিত্র হতে পারি। এটি ভগবান ভাগবতে বলছেন, আমি ঋণী ভক্তের কাছে। এই জন্য একটু নিবেদন করি, ভজনে যেন 10-5টা চাওয়া পাওয়া আমরা না চেয়ে বসি। তুমি সুখী হও হে প্রাণনাথ, হে গোবিন্দ, তুমি সুখী হও। আমি অনেক সুখ পেয়েছি এই জগতে। এই জগতে আমি অনেক সুখ ভোগ করেছি, পশু পাখি জন্তু জানোয়ারেও দেহ সুখ ভোগ করেছি। আর চাই না, এবার তোমার সুখ চাই। এই যে ভগবানকে সুখ দেওয়ার জন্য যাদের ব্রত, সংকল্প, নিবেদন, এরূপ ভক্তের কাছে ভগবান ঋণী হয়ে যান। আর এই জন্য ভক্তের পেছনে চলে, যাতে ভক্তের ঋণ থেকে আমি পবিত্র হতে পারি। এ কথা শুধু ওখানে নয়, মহাপ্রভু হরিদাস ঠাকুরকে এই কথাই বলেছিলেন, তোমার স্পর্শে মুই পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে। আচ্ছা মহাপ্রভু, একটু হিসাব করে কথা বলো। হরিদাসকে তুমি স্পর্শ করছো, বুকে নিচ্ছ পবিত্র হবে বলে? বলে, হ্যাঁ গো, হরিদাসকে বুকে নিয়ে পবিত্র হব কেন জানো? সারা জীবন হরিদাস ঘর বাঁধেনি, সারা জীবন আমার কাছে জগতের কোনো সুখই চাইনি। রোদ বৃষ্টি ঝড়ে এই বকুল তলে বসেই সারা জীবন ভজন করেছে। আমি সন্ন্যাস নিলে আমার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য, কিন্তু হরিদাস জন্ম থেকেই সন্ন্যাসী, ত্যাগ বৈরাগ্য, তার সন্ন্যাসের অভিমান নেই, অহংকার নেই। এই জন্য হরিদাস তোমার মতো নিষ্কিঞ্চন সুপ্ত ভক্তকে বুকে জড়াতে পারলে আমি পবিত্র হব। পিছিয়ে যেও না। প্রভুকে কোনোদিন জড়িয়ে ধরতে দেননি হরিদাস, কোনোদিন দেননি, কিন্তু একদিন আর আটকাতে পারেননি। কোন দিন জানেন? যেদিন হরিদাস চিরদিনের মতো এই জগৎ লীলা সাঙ্গ করে চলে যান, মহাপ্রভু হরিদাসের প্রেম তনকানে কোলে উঠে
প্রেমাবেশে নৃত্য করছেন আর হরিদাসকে বুকে জড়িয়ে ধরে বলছেন, ও হরিদাস, আজ বাধা দেবে না? সারা জীবন তুমি পিছিয়ে গেছো, আজ তুমি বাধা দেবে না? এই দেখো আমি তোমাকে বুকে জড়িয়ে ধরেছি। হরিদাস, তোমার ইচ্ছা ছিল তো শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে আমার চরণ বুকে নিয়ে যাবে। এই দেখো আজ আমারও ইচ্ছা পূরণ হচ্ছে, আমি তোমাকে বুকে নিয়েছি, আজ এত বাধা দিতে পারবে না। এই হলো ভক্তের প্রতি ভগবানের অনুরাগ।